শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর সমস্ত বিষয়ের প্রশ্ন এবং সঙ্গে উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই ধরনের ভিডিওগুলো তোমাদের পরপর করে দিতে থাকবো। প্রত্যেকটি পরীক্ষার আগে আমি এই ভিডিওগুলো দেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ারও করে থাকবে, ঠিক আছে? একটা কথা একটু বলে রাখি, এই প্রশ্নপত্রটি যে তোমাদের বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারান্টি দিচ্ছি না। এই প্রশ্নপত্রটি খুবই ইম্পর্ট্যান্ট। এইরকম ধরনের প্রশ্ন তোমরা কিন্তু পাবে। এখান থেকে যদি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর তোমাদের প্রথম বিষয় বাংলা নিয়ে আলোচনা করব। প্রাক প্রাথমিক শ্রেণীর সময় থাকবে 20 মিনিট, 10 নম্বরে পরীক্ষা দিতে হবে। তোমার নাম লিখবে এবং তোমার রোল নাম্বারটা অবশ্যই লিখবে। এটা মনে রাখবে, এটা সিসি পদ্ধতি অনুসরণ করেই প্রশ্নপত্রই হয়েছে এবং খুবই ভালো প্রশ্ন। তোমরা এখান থেকে পরপর কী হবে প্রশ্নগুলো উত্তর করবে, পরপর করে তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, চলো একে থেকে বলেছে নিচের এলোমেলো বর্ণগুলো পরপর সাজিয়ে লেখো। একটি দেখানো হলো, যে কোনো একটি করতে বলা হয়েছে। যাই হোক, পরপর করে দেখে নাও। এগুলো এলোমেলোভাবে সাজানো আছে, দেখতেই পাচ্ছ। হর্ষই আ, দীর্ঘই হর্ষৌ অ, এগুলো দেওয়া আছে। তাহলে এইভাবে সাজাবে, অ আ হর্ষই দীর্ঘই হর্ষ, ঠিক আছে? তাহলে পরেরটা কী হবে? ঘ, গ, খ, ক, ঙ। তাহলে কীভাবে করবে বুঝতেই পারছো। প্রথমে লিখবে ক, তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ, তারপর ঙ। হয়েছে? তারপরেরটা কী হবে? মূর্ধন্য ট, ঠ, ড, ঢ এগুলো আছে। তাহলে কী হবে? প্রথমে লিখবে ট, তারপরে ঠ, তারপরে ড, তারপরে ঢ, তারপরে মূর্ধন্য। এইভাবে পরপর করে সুন্দর করে লিখবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে? ছবি দেখে সঠিক বর্ণে গোল করো। ছবি দেখে সঠিক বর্ণে গোল করতে বলা হয়েছে। দেখো কি বলেছে, একটা কি দেখতে পাচ্ছ? গাছ। প্রথমে দেখতে পাচ্ছ কয়েক দাগের, যারা দেখতে পাচ্ছ এটা কি দেখতে পাচ্ছ? গাছ দেখতে পাচ্ছ, তাই না? তা গাছের প্রথমটা কি হবে? গাছের বানান কি? গয়াকার ছ, তাহলে গ, এই দেখো গতে গোল করা আছে। তারপর দেখো দ্বিতীয় ছবি কি দেখতে পাচ্ছ? এটা কি দেখতে পাচ্ছ? ছাতা। ছাতা ইংরেজি কি? ছয় আকার, তাহলে ছ দরকার, তাহলে ছয়ে এইভাবে গোল করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি দেখতে পাচ্ছ? নৌকা। নৌকাটা কি হবে বুঝতে পারছো নিশ্চয়ই। নৌকাটা অবশ্যই বুঝতে পেরেছো। নৌকাটা কি হবে? না, নৌকাটা হবে দন্ত, নৌকা বানানো হচ্ছে দন্ত নৌকার কয়াকা। তার নৌকাটা অবশ্যই কি হবে? দন্তন্য হবে। তার দন্তনের জন্য অবশ্যই কোনটা করব না, দন্তনের জন্য এই দন্তনকে এইভাবে গোল করে দেবো, ঠিক আছে? এইভাবে সুন্দর করে গোল করে দেবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, চলে এই পরবর্তী প্রশ্নতে 3 দাগের কী বলছে দেখো। আগের বর্ণ লেখো, একটি দেখানো হলো, যে কোনো একটি করতে বলা হয়েছে। যাই হোক, তুমি দেখে নাও এগুলো কীভাবে করতে হবে, একটু সেটা একটু দেখে নাও, ঠিক আছে? হর্ষৌ দীর্ঘ, তাহলে গয়ের আগে কি হবে? এখানে গয়ের আগে এইখানে কি হবে? ঠিক আছে, খ, ক, খ, গ। এখানেও কি হবে? খ, গ, এইভাবে লিখবে। তারপরে ভ আছে, ভয়ের আগে কি হবে? না, ভয়ের আগে হবে ব, ঠিক আছে? এবার নিশ্চয়ই ঘয়েরটা তুমি করবে। টয়ের আগে কি হবে তুমি নিশ্চয়ই জানো, তুমি অবশ্যই এটা করে নেবে, আমি আর বলছি না, ঠিক আছে? এইভাবে আগের বর্ণ পরের বর্ণ এগুলো করতে হবে। এরপর দেখো সেই একই রকমভাবে পরের বর্ণ লিখতে বলা হয়েছে। পরের বর্ণ তুমি তো জানো নিশ্চয়ই, পরের বর্ণ এখনই যারা শেখানো হলো। চয়ের পরে কি? ছ। তারপরে তো নিশ্চয়ই জানো কয়ের পরে কি হবে? না, কয়ের পর হবে খ, এখানে লিখবে খ, ঠিক আছে? ড, তারপরে এখানে কি লিখবে? ঢ, ঢ। তার পয়ের পর কি লিখবে? এখানে লিখবে ফ, এইভাবে লিখবে। পরপর করে সুন্দর করে সাজিয়ে করে এইভাবে পরপর করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো পাশে দেখো ছবি দেখে সঠিক নামের উপর টিক চিহ্ন দিতে বলা হয়েছে। ছবি দেখো এবং সঠিক চিহ্ন দিতে বলা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা কী দেওয়া আছে খেয়াল করে দেখেছো নিশ্চয়ই। না, আম। এই জন্য কী করা হয়েছে? আমেতে টিক চিহ্ন, এই যে আমেতে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছ? বই। তাহলে এটা লেখা আছে মই না বই? অবশ্যই দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছি বই, তাহলে বইতে এইভাবে টিক চিহ্ন দেবে। তারপর দেখতে ছবিটা দেখতে ঘর। ঘর হবে না বর হবে না? অবশ্যই ঘর, তাহলে ঘরে টিক চিহ্ন দেবে। তারপর দেখতে পাচ্ছি এটা কী হয়েছে? বল। জল না বল? না বল, তাহলে বলে টিক চিহ্ন দেবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। চলে যাই পরবর্তী প্রশ্ন। কি বলেছে? ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। একটি দেখানো হলো, যে কোনো একটি, ঠিক আছে? ঠিক উত্তর দিতে বলা হয়েছে, সেটা একটু খেয়াল করে দেখে নাও।
তাহলে কি হবে দেখো, বলছে গাছের পাতার রং কি? গাছের পাতার রং কি নিশ্চয়ই জানো, গাছের পাতার রং সবুজ, এই জন্য সবুজে টিক চিহ্ন মারা আছে। জবা ফুলের রং কি? জবা ফুলের রং কি হয়? লাল না নীল? অবশ্যই লাল, তাহলে লালের টিক চিহ্ন দেবে। বিড়ালের কয়টি পা? 4টি না 2টি? অবশ্যই 2টি, 2টিতে টিক চিহ্ন দেবে। রসগোল্লার স্বাদ কেমন? মিষ্টি না ঝাল? রসগোল্লা খেয়েছো, তাহলে উত্তর কি হবে? মিষ্টি, মিষ্টিতে টিক চিহ্ন দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে সুন্দর করে পরপর করে এটা করে ফেলবে। চলে যাই পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই এবারে। দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের এবার বিষয় হচ্ছে গণিত, প্রাক প্রাথমিক শ্রেণীর গণিত। এটাও কিন্তু সময় থাকবে 20 মিনিট এবং 10 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে তোমার নাম লিখবে এবং রোল নাম্বার অবশ্যই সুন্দর করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আর পরপর করে তোমার দেখাই। একে থেকে বলেছে 16 থেকে 20 পর্যন্ত পরপর সাজিয়ে লেখো। 16 থেকে 20 পর্যন্ত পরপর করে লিখতে বলা হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ কি আছে, প্রথমে 16, তারপরে কি হবে? নিশ্চয়ই হবে এখানে লিখবে 17, তারপরে লিখবে 18, তারপরে লিখবে 19, তারপর লিখবে 20। তাহলে এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। তাহলে 16-র পরে 17, তারপরে 18, তারপর 19, তারপর 20। ঠিক আছে, এইভাবে পরপর করে একের দাগেটা লিখে ফেলবে। এরপর বলেছে 2-এর দাগেটা কি বলেছে না, 2-এর দাগেটা বলেছে 6, 7, 8, বলেছে ফাঁকা জায়গার মাঝের সংখ্যাটা বসাতে বলা হয়েছে। তা প্রথমটা করা আছে 6, 7, 8, তারপরে দেখো ক্ষয়টা কি আছে 21, ফাঁক দেওয়া আছে 23, তাহলে 21-এর পরে কি হয়? 21-এর পর হবে 22, তাহলে এখানে লিখবে 22, তাহলে 21, 22, 23। তারপরে দেখো 8-এর পর 10 দেওয়া, 8-এর মাঝখানে তাহলে কী হবে? 8-এর পরে 9, এখানে লিখবে 9। তারপর দেখতে হবে 24, তারপরে ড্যাশ 26, তাহলে কী হবে? 24-এর পর কী হবে না 25, উত্তরটা কত হবে? 25। এইভাবে পরপর করে সুন্দর করে করে ফেলবে। আচ্ছা, এবার বলেছে 3 দাগের ফাঁকা জায়গায় আগের সংখ্যাটি বসাতে বলেছে। তাহলে আগের সংখ্যাটি তো বসাতে বলেছে। 8-এর 9-এর আগে কি হবে? 8, 15-এর আগে নিশ্চয়ই কী হবে? 15-এর আগে অবশ্যই জানো যে 14 হবে, 14-র পরেই হয় 15, এই জন্য 14 হবে। 8-এর আগে কি হবে? 8-এর আগে হবে অবশ্যই 7, 11-এর আগে কি হবে? অবশ্যই হবে 10। ঠিক আছে, এইভাবে 10, 10-এর পর 11, এইভাবে সুন্দর করে করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর বলে যে ছবি গুনে পাশের ফাঁকা ঘরের সংখ্যা বসাও। তা ছবি গুনবে, তারপর উত্তর করবে। দেখো ছবিকে দেখতে পাচ্ছি প্রথমটা কতগুলো গাছ আছে না 3টি গাছ আছে না 3 লেখা আছে। এবার দেখো স্টার কতগুলো আছে 1, 2, 3, 4, 5টা, তাহলে এখানে লিখবে কত? 5। তারপর দেখতে পাচ্ছ এক বল কতগুলো আছে 1, 2, 3, 4টা আছে, তাহলে দেখতে পাচ্ছ 4, তাহলে এখানে লিখবে 4। ঠিক আছে, এইভাবে সুন্দর করে পরপর করে করে ফেলবে। এরপরে দেওয়া আছে দেখো বড়টিতে টিক চিহ্ন এবং ছোটোটিতে গুণিত চিহ্ন দাও। একটা দেখানো হলো, পরপর করতে বলা হয়েছে। তা যেটা বড়তে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, তা দেখতে পাচ্ছ প্রথমটা বড় বলে যেন বড়তে টিক চিহ্ন দেওয়া হয়েছে, আর ছোটো বলে গুণিতক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এখানে কোনটা বড় দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ ছোটো, তাহলে ছোটো তো প্রথমটা ছোটো, তাহলে এটা গুণিতক চিহ্ন, এইটা বড়, তাই বড় টিক চিহ্ন দেবে। এখানে মাছ দেখতে পাচ্ছি বড়, প্রথমটা হচ্ছে বড়, তারপরটা ছোটো, এইভাবে গুণিতক চিহ্ন দিয়ে দেবে। এইভাবে সুন্দর করে তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো বলছে উল্টো সংখ্যাটিতে গোল দাগ দাও। উল্টো যেটা সংখ্যা সেটা তাকে বলেছে গোল দাগ দিতে বলেছে। প্রথম সংখ্যার দেওয়া হয়েছে দেখো 5, 5, 5, এটা এই 5টা উল্টো দেওয়া আছে, এই জন্য উল্টো গোল করে দেওয়া আছে। তারপরে দেখা যাচ্ছে 7, 7, 7 আছে, এই 7টা কোথায়? এই যে এটা উল্টো দেওয়া আছে, এটা 7 লিখলে। তারপর 3, 3, 3 দেওয়া আছে, দেখো এই 3টা উল্টো দেওয়া আছে, তাহলে এইগুলোকে আমরা গোল করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে সুন্দর করে করতে হবে, আশা করি কোনো সমস্যা নেই। এরপর চলে আসে বলছে একই সংখ্যাগুলি তীর চিহ্ন দিতে বলা হয়েছে। একই সংখ্যাগুলো তো তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিতে নিশ্চয়ই পারবে তুমি, কোনো সমস্যা নেই। 606 দিয়েছে, এবার কি 7 সোজা 7 দিতে হবে, তাহলে 7 কত দেখতে পাচ্ছ? এখানে 7। 8 দেওয়া আছে, তাহলে এখানে 8। 9 দেওয়া আছে, এখানে 9। 10 দেওয়া আছে, এখানে 10। দেখতে পাচ্ছ, এইভাবে সুন্দর করে এটা করে ফেলবে। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল গণিত। এরপর তোমাদের চলে আসছি সাবজেক্ট হচ্ছে ইংরেজি। তাহলে প্রথম প্রাক প্রাথমিক শ্রেণী ইংরেজি প্রশ্নটা এবার আমরা দেখে নিই কীভাবে আছে। সেটাও তোমাদের 10 নম্বরে থাকবে, 20 মিনিট টাইম থাকবে। এখানে অবশ্যই তোমার নাম লিখবে, রোল নাম্বারটা অবশ্যই লিখবে। প্রথমে কি বলা হয়েছে এটা দেখে নাও। বলেছে ম্যাচ ক্যাপিটাল লেটার উইথ স্মল লেটার, মানে বড় হাতের সঙ্গে ছোট হাতের এগুলো ম্যাচ করতে, বড় হাতের বর্ণের সাথে ছোট হাতের বর্ণ তীর চিহ্ন দিয়ে মেলাতে বলা হয়েছে। একটি দেখানো হয়েছে আর বাকিগুলো করতে বলা হয়েছে। দেখো বড় হাতের জির সঙ্গে ছোট হাতের জি, বড় হাতের জের সঙ্গে এই দেখো ছোট হাতের জে, এই যেইটা বড় হাতের এম এর সঙ্গে ছোট হাতের এম, বড় হাতের আর এর সঙ্গে ছোট হাতের আর, এইভাবে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে বলেছে দেখো ম্যাচ দ্য ফার্স্ট লেটার উইথ দেয়ার পিকচার দেখে দেখে তার ফার্স্ট আর ছবির সাথে তার প্রথম বর্ণের মিল করো। একটি দেখানো হয়েছে এবং দুটো করতে বলা হয়েছে। দেখো এখানে খেয়াল করে দেখো বলের ইংরেজি কি? বলের বি, তার বিতে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এবার আছে পুতুল, ডল,
তাই না? পুতুলকে ইংরেজি কী বলা হয়? ডল। ডলের ইংরেজি কী হবে? প্রথমে ডি আছে, তারপরে দেখতে হবে ছবি, আরে সরি আপেল। আপেল ইংরেজি কি? আপেল, APP, তাহলে এ থাকবে, তাহলে এখানে এ। এবার দেখা যাচ্ছে ক্যাট, তা ক্যাট মানে বিড়াল, এই যে বিড়াল দেখতে এই বিড়াল, এইভাবে সুন্দর করে দেখে দেখে তীরচিহ্ন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর বলে যে ফিল ইন দ্য মিসিং লেটার, এখানে মিসিং লেটার আছে, কোনটা মিস আছে সেটা তোমার লিখতে হবে। ঠিক আছে, ABCDEFGH, এইচের পরে কী হবে? এখানে কী হবে? আই, বড় হাতের আই, তারপরে জে, তারপরে এখানে লিখবে কে, তারপরে এল। এইভাবে মাঝখানে এগুলো মিসিং ছিল মানে অনুপস্থিত বর্ণগুলো, এগুলো সুন্দর করে এইভাবে পূরণ করে ফেলবে। ঠিক আছে, হয়ে গেল। এরপর বলেছে রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্য পিকচার, অর্থাৎ বলেছে ছবির প্রথম অক্ষর লেখো, একটা দেখানো হয়েছে। তা খেয়াল করে দেখতেই পাচ্ছ, প্রথমে কাইট, কাইটের কে বড় হাতের, মাছ, মাছ ইংরেজি কি? ফিশ, ফিশের এফটা বড় হাতের এখানে লিখবে, এখানে এফ লিখবে। আচ্ছা দেখতে পাচ্ছ, তার ছবি হচ্ছে ব্যাট, ব্যাটের কী হবে? ব্যাটের বি বড় হাতে লিখবে। তার এগ মানে ডিম, ডিম যাতে এগ, তো এগের কী হবে? ইটা বড় হাতে লিখবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে? সার্কেল দ্য ওল্ড ওয়ান লেটার, সার্কেল দ্য অড ওয়ান লেটার, মানে যেটা অড তোমাকে সেখানে গোল করা, অর্থাৎ যেটা আলাদা বর্ণ সেটা তোমাকে গোল করতে হবে। একটা দেখানো হয়েছে, তাহলে দেখো, খেয়াল করে দেখো, ZZXZ, তাহলে এখানে আলাদা কোনটা না? এক্সটা, এই জন্য এক্সটা গোল করা হয়েছে। তারপরে দেখো SSAS, তাহলে সবগুলো এস আছে কিন্তু একটা এ আছে, তাহলে এতে এইখানে গোল করবো। তারপর দেখো PMPP, তাহলে এখানে আলাদা কোথায় আছে না? এম আলাদা, তাহলে এখানে এম আলাদা, এম এ গোল করলাম। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্নতে কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন আছে রাইট এ লেটার অর্ডারলি, অর্থাৎ পরপর বর্ণগুলো সাজিয়ে লিখতে বলা হয়েছে। পরপর বর্ণগুলো সাজিয়ে কী হয়ে লিখবে? দেখো, প্রথমে আছে MON, তাহলে এখানে উল্টো MNO, তাকে সাজিয়ে লিখতে পারে, MNO সাজিয়ে উল্টো সাজিয়ে লিখতে, তাহলে এটা কী হবে? ACB, তাহলে এইভাবে প্রথমেটা কী হবে না? প্রথমে লিখবে এ, তারপরে লিখবে বি, তারপরে লিখবে সি, এইভাবে হয়ে গেল। তারপরে হচ্ছে DFE, তাহলে কী হবে? ডি, প্রথমে হবে ডি, তারপরে হবে ই, তারপরে হবে এফ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। এই ছিল প্রাক প্রাথমিক শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র সঙ্গে উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।